আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনির পরবর্তী চ্যালেঞ্জের নাম কলম্বিয়া এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা যে হ্যাঁ, কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে ২০২৪ অর্থাৎ গত বছর আর্জেন্টিনা হারিয়েছে, তবে তারপরেও বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচ ছিল কলম্বিয়ার মাঠে। সেই ম্যাচটা কিন্তু সেপ্টেম্বরে গত বছরে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল, অর্থাৎ নিজেদের ঘরের মাঠে। এখানে টিম আর্জেন্টিনার একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার আছে। বেস্ট পসিবল লাইন আপ এবং এ মুহূর্তে সবচেয়ে সেরা ট্যাকটিক্স নিয়ে শেষ পর্যন্ত স্কালোনি বা তার দল মাঠে নামবে। এটা আর্জেন্টিনার জন্য একেবারে মাস্ট উইন সিচুয়েশন এটা বলছি না, তবে কলম্বিয়া সাম্প্রতিক সময়ে যে ডিসকমফোর্টটা উপহার দিয়েছে আর্জেন্টিনাকে, সেটার জবাবে নিজেদের ঘরের মাঠে একটা খুবই ভালো মানের পারফরমেন্স আসলে আর্জেন্টিনাকে দিতে হবে। এবং এই মুহূর্তে আর্জেন্টিন ফ্যানদের জন্য সবচেয়ে বড় খবর যেটা শেষ মুহূর্তের আপডেটগুলো নির্দেশ করছে, লিওনেল মেসি এই ম্যাচটা স্টার্ট করবেন, অর্থাৎ একেবারে শুরুর একাদশে থাকবেন এবং আরও একবার লিও মেসিকে কেন্দ্র করে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি আর্জেন্টিনা সেভাবে বিল্ড আপ করতে চাইবে। এটা অবশ্যই রিফ্রেশিং একটা নিউজ, বিশেষ করে গত ম্যাচে বদলি হিসেবে নেমেছেন, এই ম্যাচে গেম টাইম কেমন পাবেন সেটা নিয়ে একটু সংশয়ের জায়গা ছিল। আমি যদি ওভারঅল লাইন আপের কথা বলি, গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন, ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরোর সঙ্গে নিকোলাস ওটামেন্ডি সাসপেনশন কাটিয়ে ফিরছেন, বালের্দির মতো একটা অপশন বদলি হিসেবে নামবেন, যদিও বালের্দি স্টার্টিং লাইনআপে থাকতেই পারেন, গত ম্যাচে পারফরমেন্স সেটা প্রমাণ করেছেন। রাইট ব্যাক পজিশনে বড় মতো নাহুয়েল মলিনা থাকবেন, মলিনার কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স এই মুহূর্তে একেবারে সময়ের দাবি। লেফট ব্যাক পজিশনে এখানে নিকোলাস ত্যাগলেফিকো আবার হলুদ কার্ড সাসপেনশনের কারণে মাঠের বাইরে, তাই ভ্যালেন্তিন বার্কো কিংবা ফাকুন্দো মেদিনা এ দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন শেষ পর্যন্ত স্কালোনি বেছে নেবেন। অনেকেই হয়তোবা সাম্প্রতিক অফেন্সিভ পারফরমেন্সের কারণে ভ্যালেন্তিন বার্কোর কথা বলবেন, তবে ফাকুন্দো মেদিনাও কিন্তু একটা লম্বা সময় ধরে রেগুলার পারফর্মার। দেখা যাক এই দুজনের ইন্ডিভিজুয়াল ব্যাটেলে শেষ পর্যন্ত কে জেতেন, বিশেষ করে একাদশের জায়গার ব্যাপারে। মিডফিল্ডে বড় রকমের পরিবর্তন আসবে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লিয়ান্দ্রো পারেদেস, রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে রড্রিগো ডি পল এবং লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্দেস আছেন। এই ম্যাচ স্টার্ট করার কথা। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ থাকবেন। থার্ড একটা প্রোফাইল হিসেবে লাউতারো মার্টিনেজ স্টার্ট করবেন, এমন একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত ডিফেন্সিভ ব্যালেন্স যদি আসলে স্কালোনি আরেকটু বেশি করে চান, তাহলে হয়তোবা লাউতারো মার্টিনেজ নন, স্টার্টিং লাইনআপে নিকোলাস গঞ্জালেসও থাকতে পারেন, অর্থাৎ নিকো গঞ্জালেসও থাকতে পারেন। জানি খুব একটা বেশি জনপ্রিয় সিদ্ধান্ত এই জিনিসটা হবে না, আমি নিজেও পার্সোনালি আরেকটু অ্যাটাক মেন্টালিটি এখানে চাচ্ছিলাম। লিওনেল মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে স্টার্ট করানো উচিত বলে আমার কাছে মনে হয়, এবং লাউতারো মার্টিনেজকে স্টার্ট না করালেও যদি মিডফিল্ডে আরেকটা এক্সট্রা প্রোফাইল লাগে, আমার কাছে থিয়াগো আলমাদা এই মুহূর্তে লেফট সাইডের ওই জোনটাতে যথেষ্ট ভালো একটা অপশন, এই জিনিসটা প্রমাণিত বলে মনে হয়। তবে আপনি যত যাই বলেন না কেন, দিন শেষে লেফট সাইডের একটা ফ্ল্যাঙ্ক ধরে যদি বারবার করে উঠানামা করতে হয় এবং সেখানে যদি ধরেন ভ্যালেন্তিন বার্কোর মতো একটা অপশন রাখা হয় যিনি কিনা অনেক উপরে উঠে আসবেন এবং সেখান থেকে তার অ্যাটাকিং প্লেটা আসলে কন্টিনিউ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ব্যালেন্স রাখার জন্য হয়তোবা ঘুরে ফিরে একজন নিকো গঞ্জালেসের নামটা আসবে। এটাকে একেবারে ফুটবলীয় ট্যাকটিক্যাল একটা ভিউ পয়েন্ট হিসেবে চিন্তা করেন। ব্যক্তিগত আবেগ, ইচ্ছা অনিচ্ছা বাদ দিয়ে কোচের চিন্তাটাকে সম্মান করতে হবে। ব্যক্তিগতভাবে আমি নিজেও আসলে থিয়াগো আলমাদার স্টার্টিং লাইন আপে না থাকাটাকে খুব একটা বেশি নিজের আবেগের জায়গা থেকে ভালো মনে করছি না, তবে শেষ পর্যন্ত স্কালোনিও সেই সিদ্ধান্তটা নেবেন। স্কালোনি খুব ভালো করে জানেন যে তার দলের জন্য আসলে কি করা উচিত। কলম্বিয়ার কাছে বেশ কয়েকজন ফুটবলার আছেন, যেমন ফুলব্যাক পজিশনে মুনোস এবং বোরখা, মিডফিল্ডে নার্মা, ফাইনাল থার্ড বা মিডফিল্ড টু ফাইনাল থার্ডে একজন হামেস রদ্রিগেজ কিংবা অ্যারিয়াস, এ প্লেয়াররা যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল স্ট্রং। এমন একটা ম্যাচ আর্জেন্টিনাকে খেলতে হবে যে ম্যাচে পুরো 90 মিনিট জুড়ে অনেকটা চিলির মতোই হাই প্রেস তাদেরকে সহ্য করতে হতে পারে এবং ফিজিক্যাল ফুটবলের একটা ব্লেন্ড তারা কিন্তু এখানে দেখবে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এই ম্যাচটা আরেকটু বেশি আগ্রাসী, আরেকটু বেশি অ্যাটাক মেন্টালিটি নিয়ে শুরু করা উচিত। নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজটাও কাজে লাগানো উচিত। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।